হরে কৃষ্ণ। তো আমরা গীতা মাহাত্ম্য থেকে আলোচনা করছিলাম। আমরা এখনো পর্যন্ত আলোচনা করেছি যে গীতা শুনলে কি, কি লাভ হয়? গীতা শোনার লাভ কি? তা আমরা গত ক্লাসে শুনেছি। গীতা শ্রবণ করলে ধীরে, ধীরে প্রেম ভক্তি লাভ করা যায়। সংসার মল নাশ হয়ে যায়। যেটি আমাদের পরম লক্ষ্য। তো গীতা শুনলে গীতার শ্রবণের দ্বারা যে পরম লক্ষ্য, চরম লক্ষ্য যেটি আমাদের, সেটি প্রাপ্ত হয়ে যায়, সেটি লাভ করা যায়। তো আজকে আমরা শ্রবণ করব গীতা না শুনলে কি, কি হয়? তো এখন সুত গোস্বামী তিনি বলবেন যে গীতা না শুনলে কি, কি হয়? বা যে গীতা জ্ঞান জানে না, জ্ঞান রাখে না, তাদের কি হয়? গীতায়াশ্চ ন জানাতি পঠনম নৈব পাঠনম তৈব মানুষে লোকে মোঘ কর্ম করো ভবেত। গীতায়াশ্চ ন জানাতি পঠনম নৈব পাঠনম তৈব মানুষে লোকে মোঘ কর্ম করো ভবেত। যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছু জানে না, সেই ব্যক্তি মানব সমাজে অনর্থক কর্মকারী। গীতায়াশ্চ ন জানাতি, যে গীতা জানে না, পঠনম নৈব পাঠনম, না তো পাঠ করে, না তো পাঠন পাঠন না তো পড়ায়। গীতার বিষয়ে যে কিছুই জানে না, কিছুই জ্ঞান রাখে না, জানে না, পঠন পাঠন হিসেবে কিছুই জানে না, তা এব মানুষে লোকে, সেই ব্যক্তি মনুষ্য লোকের মধ্যে যা কিছু কাজ করে, যা কিছু কাজ করে তা সব বিফল, তা সব বিফলে চলে যায়, মানে বৃথা যায়। মোঘ কর্ম করো ভবেত। মোঘ কর্ম মানে যে কর্ম বিফলে যায়। গীতায় আসছে যে, তাহলে বুঝতে পারছেন যে গীতা না জানার ফলে আমরা যে কাজ করছি, গীতা না জেনে যে কাজগুলো করছি, সেগুলো সমস্ত কিছু বৃথা যাচ্ছে। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার। তো নরোত্তম দাস ঠাকুর বলছেন যে সেই সম্বন্ধ নাহি যার, সেই সম্বন্ধ নাহি যার, যে সেই সম্বন্ধ নেই, নাহি যার, বৃথা জন্ম গেল তার। ভগবানের সাথে ভগবানের নাম জপ না করে, ভগবানের সম্বন্ধে না জেনে, ভগবানের সাথে সম্বন্ধ না জেনে, জাগরিত না করে, তো সে সম্বন্ধ নাহি যার, সে সম্বন্ধ যার নেই, বৃথা জন্ম গেল তারও, তার জন্ম বৃথা গেল, আর সে আর মানুষ রইল না। সেই পশু বড় দুরাচার, সে একটি দুরাচারী পশুতে পরিণত হয়, অবাধ্য পশুতে পরিণত হয়। তো গীতা জানার দ্বারা আমরা ভগবানের সঙ্গে নিজের সম্বন্ধকে জানতে পারবো। নিজের সম্বন্ধে আমরা অ্যাওয়্যার হব, জানবো যে আমি হচ্ছি ভগবানের নিত্য দাস, ভগবানের নিত্য অংশ, সনাতন অংশ। আমার একমাত্র কর্তব্য শ্রীকৃষ্ণের সেবা করা, শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা। তো গীতা পড়ার দ্বারা আমরা তা জানতে পারবো, বা আরো বেশি আরো অনেক বিষয়ে আমরা ভগবানের সম্বন্ধে জানতে পারবো। তো তো যদি না জানি, তাহলে আমাদের প্রত্যেকটি কর্ম বিফলে চলে যাবে। কেন বিফলে যাবে? কারণ যে কর্মগুলি করব, সেগুলো কেবল আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করব, নিজের সুখ বিধানের জন্য করব, কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করব। আর ইন্দ্রিয় আর এই দেহ আর
প্রতিবেশী, পাড়া-প্রতিবেশী সমস্ত সমাজ যাই বলুক, তো এগুলো তো সমস্ত অনিত্য। তো সারা মনুষ্য জীবন ধরে আমি পুরো মনুষ্য জীবনের শক্তিটাকে আমি এইখানে খরচা করে দিলাম। কেবল ইন্দ্রিয়ের সুখ সংগ্রহ করার জন্য। তো সেই ইন্দ্রিয়গুলি তো থাকবে না, অকেচো হয়ে যাবে একটা সময়। তাহলে সেই সুখটাই আমরা লাভ করব কি করে? ইন্দ্রিয়গুলো তো অকেজো হয়ে যাবে। মানুষ যে এত ঘর-বাড়ি, টাকা-পয়সা এই সমস্ত সঞ্চয় করে কিসের জন্য? সুখে থাকার জন্য। কিভাবে সুখ আহরণ করবে? কিভাবে সুখ লাভ করবে? ইন্দ্রিয়ের দ্বারা। ইন্দ্রিয়ই তো খারাপ হয়ে যাবে। দেখতেই পাবেন না, খেতেই পারবেন না কিছু একটা সময়। সেই জল ভাত খাবেন, সেই মানে সেই আ কেবল অন্নকে একদম পাতলা করে একদম গলিয়ে খেতে হবে। সেই একই যখন দাঁত থাকবে না, তাহলে তখন কি করে মানুষ খাবে? এই যে এত পুরো জীবন লেগে, এত পুরো জীবন ধরে সে কষ্ট করে অর্থ উপার্জন করলো, অবশেষে তো দাঁতই থাকলো না। থাকবে না অবশ্যই একটা সময়। তাহলে সে ভোগ করবে কি করে? ভোগও তো করতে পারবে না। আর করলেও সে কেবল দুঃখই লাভ করে। যদিও মানলাম ঠিক আছে। ভ ভোগ বস্তু সব লাভ হয়ে গেল, ইন্দ্রিয় সব এখন শক্তিশালী আছে। কিন্তু সে ভোগ করেও তো দুঃখই পাচ্ছে। তো তার কর্মগুলি বিফল। কেন বিফল? যে আমার উদ্দেশ্য সুখ লাভ করা। আমার উদ্দেশ্য সন্তুষ্টি, সুখ লাভ করা। কিন্তু সে ভোগ করছে, কিন্তু সে সেগুলো করে সন্তুষ্ট হচ্ছে না। আরো বেশি বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে। আরো বেশি সে উত্তেজিত হয়ে যাচ্ছে। আর সন্তুষ্ট হচ্ছে না কোনোভাবেই। তাহলে তার কর্মগুলি বিফল হলো। আর যখন আমরা এই একই কর্ম, এই কর্ম ভগবানের উদ্দেশ্যে করব, তখন আমরা স্বাভাবিকভাবেই সন্তুষ্ট হয়ে যাব। সুখী থাকতে পারব। তখন আমাদের কর্ম অমোঘ হয়ে যাবে। কৃষ্ণের দিকে কৃষ্ণার্পিত কর্ম, কৃষ্ণে অর্পিত যে কর্ম, সেই কর্ম কখনো বিফলে যায় না। অমোঘ হয়। তো এখন এখানে না জানাতি, তার এখানে বলুন গীতায় আসছে ইহা জানাতি। গীতা যে জানে, পঠনম পাঠনম করে, তাই এব মানুষের লোকে অমোঘ কর্ম করো ভবেত। যে অমোঘ কর্ম করে, মানে যার কর্ম কখনো বিফলে যায় না, অমোঘ কর্ম করে। তো গীতা যে জানে, গীতা জেনে সেইভাবে যে কর্ম করলে আমাদের কর্ম আর বিফলে যাবে না, এগুলো অমোঘ হয়ে যাবে। तस्माद् गीता न जानाति नाधमस्तत्परो जना धिक् तस्य मानुषं देहं विज्ञानं कुलशीलताम् तस्माद् गीतां न जानाति नाधमस्तत्परो जना धिक् तस्य मानुषं देहं বিজ্ঞানম কুলশীলতাম। তো শুনেই বুঝতে পারছেন যে এখানে ধিক্কার দিচ্ছেন। হ্যাঁ, সুত গোস্বামী এখানে বলছেন ধিক্ তস্য মানুষম। সেই মানুষকে ধিক্কার, যে গীতা জানে না, সেই মানুষ অধম। না ধমস্তৎপরো জনা, তার থেকে অধম ব্যক্তি এই জগতে নেই। যে তসমাদ তসমাদ গীতা না জানাতি, অতএব গীতা তত্ত্ব যে জানে না, তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই। তার কুল, তিল, বিজ্ঞান ও মনুষ্যদেহে ধিক। তো অতএব বলছেন কেন? যে গীতা এসছে না জানাতে। ১ম এ বলল যে, যে গীতা জানে না, সমস্ত কর্ম করছে, অথচ না জেনেই, ভগবত তত্ত্ব না জেনে, ভগবানের সম্বন্ধে না জেনে কর্ম করে যাচ্ছে। তাহলে আমি নিজেকেই জানলাম না। তাহলে আমি কিভাবে কর্ম করব? তো সে না জেনে বিফলে কর্ম করছে, অনর্থক কর্ম করছে। অনর্থক, যার কোনো অর্থ নেই। অনর্থক কর্ম। যেখানে কোনো প্রকৃত লাভ হবে না। কেবল আ একটি ধাঁধা, একটি ভ্রম, যে আমি অনেক অর্থ, আমার ব্যাংক ব্যালেন্স এত কোটি টাকা রয়েছে। তা কেবল একটি ভ্রম মাত্র। আপনি বলবেন আমার ব্যাংকে তো কত টাকা রয়েছে, কেন ভ্রম? আমি চাইলেই খরচা করতে পারি। হ্যাঁ, খরচা করতে পারেন। কিন্তু খরচা করতে দেওয়া হবে কিনা সেটা সন্দেহ।
আর খরচা করলেও কিভাবে করবেন? ইন্দ্রিয় তৃপ্তি করে করবেন। করলেও সেখানে সুখ লাভ করতে পারবেন না। তো এইজন্য বলছি তবুও যে এইভাবে কর্ম করে, তবুও যে কর্ম করে চলেছে গীতা না জেনে, সে অধম ব্যক্তি। সমস্ত মনুষ্য লোকের মধ্যে, সমস্ত ব্যক্তির মধ্যে তার থেকে অধম আর কেউ নেই। যে গীতা তত্ত্ব জানে না। তার কুল, তার যে পুরো কুল, সে হয়তো ভাবতে পারে আমি তো প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমি খুব বড় ভালো বংশে জন্মগ্রহণ করেছি। আ গীতা জেনে কি হবে? এ তো কোনো কাজে লাগে না আমার। তো তাকে এখানে ধিক্কার জানানো হচ্ছে। ধিক তার মনুষ্য জন্ম। ধিক তার দেহ। তার দেহ অ্যা তার দেহকে ধিক্কার জানানো হচ্ছে। তার দেহ কোনো কাজের আসেনি। বেকার হয়ে গেল। তার মনুষ্য জীবনটা বেকার। নষ্ট হয়ে গেল। মনুষ্য জন্মের দ্বারা আমরা ভগবদ্গীতা একমাত্র মনুষ্য জন্মেই বুঝতে পারবো। ভগবদ্গীতা আপনি ৪-৫ জন হনুমানকে ডেকে এনে বলবেন, "আরে শোন কলা দেবো, দেবো, আম দেবো।" তারা শুনবে না। তারা বুঝবে না। হ্যাঁ, সবথেকে সিনিয়র হনুমানকেও যদি ডেকে নিয়ে আসেন, হ্যাঁ, হনুমানদের মধ্যে সবথেকে সিনিয়র, তবুও সে বুঝতে পারবে না। কেবল মানুষই বুঝতে পারবে। আর সেই মানুষ যদি আমরা মানুষ্য দেহ লাভ করে যদি না গীতা না জানি, গীতা তত্ত্ব না বুঝি, না জানার চেষ্টা করি, তাহলে সেই মানুষ্য দেহকে ধিক্কার, ধিক্কার জানানো হচ্ছে। বেকার চলে গেল, নষ্ট হয়ে গেল মনুষ্য জীবনটা। গীতা না জেনে, আত্মতত্ত্ব না জেনে, আমি কে তা না জেনে, নিজের সম্বন্ধেই না জেনে, ভগবানের সঙ্গে সম্বন্ধ না জেনেই জীবনটা বৃথা চলে যাচ্ছে। হুম। তার বিজ্ঞান, তার কুল, তার শীল, হুম, তার যে শীলতা, তাকে ধিক্কার জানানো হচ্ছে এখানে। তো যা কিছু রয়েছে সম্মান, প্রতিষ্ঠা, পূজা সবকিছু ধিক্কার। এরপর বলছেন গীতার্থম ন বিজানাতি নাধমস্তৎপরো জনা ধিক শরীরম শুভম শীলম বিভবন্ত বিভবন্তদ গৃহাশ্রমম গীতা অর্থম না জানাতি। গীতা অর্থ যে জানে না, তো এরপরে বলছে এরপরে কি হয়? এরপরে কি হয় তা বলছেন। তো গীতা অর্থ যে ভালোভাবে জানে না, তার থেকে অধম কেউ হতে পারে না। ঠিক আছে, এটা আমরা শুনলাম। সেটাকেই আবার রিপিট করছেন। এরপর বলছে আরো ধিক শরীরম শুভম শীলম। বলছে তার সুন্দর দেহ, সে হয়তো খুব সুন্দর দেখতে, খুব সুন্দর শরীর লাভ করেছে। সৌন্দর্য যুক্ত শরীর লাভ করেছে। সে হয়তো তার চরিত্র খুবই সুন্দর। সৎ চরিত্র, অনেস্ট, সৎ। হ্যাঁ। খুব অর্থ সম্পদ রয়েছে, বৈভব রয়েছে। টাকা, পয়সা, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু রয়েছে। গৃহ, আশ্রম, তার এই সবকিছুই রয়েছে কিন্তু এই সবই তার ধিক। এসবই অনর্থক। এই সবই বেকার। সুন্দর দেহ, সুন্দর চরিত্র, বৈভব, গৃহ লাভ, আশ্রম লাভ করেও যদি ব্যক্তি ভগবত উন্মুখী না হয়, ভগবানের সম্বন্ধে না জানলো বা নিজের সম্বন্ধে না জানলো, তাহলে সে জানলোই বা কি? এগুলো তো কেবল কিছু পুণ্যের জন্য সে এখন লাভ করেছে। আবার যখন তার পুণ্য শেষ হয়ে যাবে, তা নষ্ট হয়ে যাবে। আবার সব চলে যাবে। তাকে জিজ্ঞেস করা হোক, সুন্দর দেহটি কিভাবে লাভ হয়েছে? কিভাবে সে লাভ করল? সুন্দর চরিত্র, বৈভব, গৃহ, আশ্রম কিভাবে লাভ করল? তো সবই তার কর্মের ফলের জন্য লাভ হয়েছে। তো এখন সে যদি এই সমস্ত সুযোগ সুবিধা লাভ করেও ভগবানের দিকে উন্মুখ না হয়, ভগবদ্গীতা অনুশীলন না করে, তাহলে সেগুলো সমস্ত বৃথা চলে যাবে। বৃথাই সব কেড়ে নেওয়া হবে একটা সময়। শুধু কালের অন্তর। তো এইজন্য সব ধিক্কার জানানো হচ্ছে। এগুলো তো সাময়িক। ধরুন আপনাকে ৳১,০০,০০,০০০ দেওয়া হলো, বেশি নয়। ১ মিনিটের জন্য। কি হবে? কিছু করতে পারবেন? কিছুই করতে পারবেন না। তো না দেওয়ার সময় নাই দিতে পারতেন, আপনি বলতেন। তো এই সমস্ত কিছু লাভ করেও কিছু লাভ হবে না। কারণ এগুলো সমস্ত অনিত্য।
তো এইজন্য এখানে আ ধিক্কার জানানো হচ্ছে। তার সুন্দর দেহকে, চরিত্র যা কিছু হয়েছে। কিন্তু সে যদি গীতার জ্ঞানই না জানলো, ভগবদ্গীতা না জেনে কাজ করছে, তাহলে তার জীবনটা অনর্থক চলে যাচ্ছে। गीताशास्त्रं न जानाति नाधमस्तत्परो जनः धिक् प्रारब्धं प्रतिष्ठां च पूजां दानं महत्ततम्। গীতাশাস্ত্র না জানাতি। এবার বলছেন যে গীতাশাস্ত্র না জেনে সে তো অধম রয়েছে মনুষ্য জন্মের মধ্যে, মনুষ্যদের মধ্যে। ধিক প্রারব্ধম। প্রারব্ধ, তার যে প্রারব্ধ মানে যেটি সে ভোগ করতিছে, যে ঐশ্বর্যগুলো যে ভোগ করতিছে, প্রারব্ধ মানে যেটি বর্তমানে মানুষ ভোগ করে। এই প্রারব্ধকে ধিক্কার, প্রতিষ্ঠাঞ্চ খুব প্রতিষ্ঠা লাভ করেছে সমাজে। বড় প্রতিষ্ঠা লাভ করেছে। পূজা, খুব পূজা মানে উম পূজা করে, দেবদেবীর পূজা করে। দান দেয় খুব ভালো, খুব দান দেয়। মহত্তত সমস্তই আর খুব মহত্ব, তার গুরুত্ব খুব সমাজে রয়েছে। তবুও তাকে ধিক্কার জানানো হচ্ছে। আপনি বলবেন কেন? দান করতিছে, পূজা করতিছে, হ্যাঁ, তবু কেন ধিক্কার জানাচ্ছেন? তো দান করতে হবে সঠিক জায়গায় দান করতে হবে না? সেটি না জেনে সে যদি অযথা এখানে ওখানে দান করে বেড়ায়, তাহলে তো সেটি ধিক্কার। ভক্তদেরকে দান করল না, যেখানে প্রয়োজন তাদেরকে দান করল না, অনর্থক দান দিল। তাহলে সেটাও তো সেটাও তো বৃথা গেল না? সৎ পাত্রে দান দিল না। তো যাই হোক, দান দিলেও সে কিছু পুণ্য লাভ করবে। আর পুণ্য ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। পুণ্য একটা সময় সঞ্চয় করলে আবার সে পুণ্য ক্ষয় হয়ে যাবে। কিছু টাকা আপনি জমিয়েছেন, এবার সেটা আবার একটা সময় পর খরচাও হয়ে যাবে। তো দান করুক, পূজা করুক, যাই করুক, এগুলো সমস্ত কিছু ক্ষণস্থায়ী। আর গীতার জ্ঞান লাভ করলে সে অমোঘ কর্ম করবে, যেটি আমরা শুনেছিলাম একটু আগে, যা কখনো নষ্ট হবে না। যেমন আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। তো এই জপ কখনো অমোঘ, কখনো মোঘ হবে না, কখনো বিফলে যাবে না। অমোঘ কর্ম। বা গীতার অনুসারে আমরা ভগবানকে ভোগ লাগাচ্ছি, ভগবানের জন্য অন্য কাজ করছি। তো এগুলো অমোঘ, তা কখনো বিফলে যাবে না। গীতা পড়ে আমরা ভগবানের আরাধনা করি, তো তা কখনো বিফলে যাবে না। বাকি পূজা, দান করা, এগুলো সমস্ত কিছু বিফলে যাবে। তাই ধিক্কার জানানো হচ্ছে। गीताशास्त्रे मतिर्नास्ति सर्वं तन्निष्फलं जगो धिक् तस्य ज्ञानदातारं ব্রতম নিষ্ঠাম তপোজশ। গীতা শাস্ত্রে মতির নাস্তি, যার গীতা শাস্ত্রে মতি নেই, মানে গীতার প্রতি সম্মান নেই যার। আচ্ছা, বোঝা গেল, ঠিক আছে, সে জানে না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, জানে না, কিন্তু তার মহত্ব বুদ্ধিও নেই, মতি নেই, মানে তার সম্মান নেই গীতার প্রতি। তাহলে তার সমস্ত কিছুই নিষ্ফল। সবকিছু, সে যা কিছু লাভ করেছে সব নিষ্ফল। গীতার প্রতি যার সম্মান নেই, ধরলো ধরলাম সে ঠিক আছে, তার জানার, সে এখনো জানেনি, কিন্তু তার গীতার প্রতি সম্মান রয়েছে, যে আমি সুযোগ পেলে গীতা পড়তাম। তার সম্মান রয়েছে গীতার প্রতি। তো তাহলে তার, তাহলে তাকে, তবু তাকে প্রশংসা করা যায় যে সে পড়বে। কিন্তু যার সম্মান নেই গীতার প্রতি, গীতার প্রতি সে কোনো বু- কোনো সম্মান নেই, তাহলে তার সব কর্ম নিষ্ফল। ধিক তস্য জ্ঞান দাতারাম, তাকে যারা জ্ঞান দেয়, জ্ঞান দান করে, সেই জ্ঞানদাতাকেও ধিক্কার।
তাকে কি জ্ঞান দিল তাকে গীতাই পড়াচ্ছে না এখনো পর্যন্ত। গীতা সেইরকম তাকে যে জ্ঞান দান করছে, এ তার জ্ঞানদাতাকে ধিক্। ব্রতম নিষ্ঠাম তপোজশা। সে যে ব্রত করছে, অন্যান্য ব্রত করছে, বিভিন্ন মানুষ ব্রত করেন, ব্রত নিয়ে নেয়। ব্রত মানে একটা কিছু আ সংকল্প নেওয়া যে আমি এটি করব। বিভিন্ন রকম ব্রত করছে, নিষ্ঠার সাথে সেই ব্রত পালন করছে, তপস্যা করছে, তপ করছে। একদম ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে শুকিয়ে যাচ্ছে কিন্তু তার ভোগ ইচ্ছা বেড়ে যাচ্ছে একদিকে। তপ করছে, ব্রত পালন করতে তপ করতে হয়। ব্রত করে অনেকে দেখবেন অনেক রকম এই ব্রত, সেই ব্রত, হ্যান ব্রত, ত্যান ব্রত। অনেক কিছু ব্রত রয়েছে দেখবেন। হ্যাঁ, তো এইসব ব্রত করছে, নিষ্ঠার সাথে করছে। হুম, আর এইসব করে অনেক যশ লাভ করেছে। এসব ধিক, এসব ধিক্কার। গীতা শাস্ত্রে মতিহীন ব্যক্তি সমস্তই নিষ্ফল বলে কথিত হয়। তার জ্ঞানদাতাকে ধিক, তার ব্রতে ধিক, তার নিষ্ঠায় ও তপস্যায় ধিক, তার যশেও ধিক। শিল প্রভুপাদজি আ সময়ে তিনি দেখেছিলেন যে জ্ঞানী জেল সিং নামে একজন ব্যক্তি, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন উম পাঞ্জাবের। তো তিনি গীতাকে মাথায় নিয়ে কিছুটা সম্মান জানিয়েছিলেন। মাথায় তুলে নিয়ে কিছুটা ঘুরেছিলেন, যাই হোক। একটু সম্মান জানিয়েছিলেন। তো পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতি হয়ে গিয়েছিলেন ভারতের। জ্ঞানী জেল সিং। তো সেখানে তিনি সম্মান জানিয়েছিলেন গীতার প্রতি। তাই তার পরে সে এই ফল লাভ করল। গীতার প্রতি সম্মান রাখতে হবে। হুম। এই ইচ্ছা থাকা, এই মতি থাকা দরকার যে, যে যদি একটু সুযোগ পেতাম গীতা পড়ার, গীতা অধ্যয়ন করার সুযোগ পেতাম। এই ইচ্ছা, এই হ্যাঙ্কারিং থাকা প্রয়োজন। এই আকাঙ্খাটা থাকা প্রয়োজন যে গীতা আমি পড়ব। এই মতি রয়েছে, গীতা শাস্ত্রে মতি রয়েছে যার, তার ফল সে নিষ্ফল হবে না। যার মতি নেই, গীতার প্রতি কোনো বুদ্ধি নেই, তার সমস্ত কিছু কর্ম নিষ্ফল। তো তাকে যে জ্ঞান দান করে তার জ্ঞানদাতাকে ধিক্কার। সে যে ব্রত পালন করছে, সে অন্যান্য দেবদেবীর ব্রত বা কোনো রকমভাবে ব্রত পালন করছে, মন গড়ান কোনো ব্রত পালন করছে, নিষ্ঠার সাথে করছে। তবুও তার সেই ব্রতকে ধিক্কার, তার সেই নিষ্ঠাকে ধিক্কার। কেন ধিক্কার? কারণ এগুলো সব বিফলে চলে যাবে। এইজন্য ধিক্কার দেওয়া হচ্ছে। এই নয় যে তাকে ছোট করা হচ্ছে, তাকে হেয় করা হচ্ছে, না। তাকে ধিক্কার করা হচ্ছে এইজন্য কারণ এগুলো সবই বিফলে যাবে। মোঘ কর্ম। এগুলো সব বিফলে যাবে। এইজন্য ধিক্কার দেওয়া হচ্ছে। ননাম সমব্রত ননাম সমতপ। নামের সমান কোনো ব্রত হয় না। নামের সমান কোনো তপ হয় না। ননাম সমযজ্ঞ। নামের সমান কোনো যজ্ঞ হয় না। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তো গীতা শাস্ত্র পড়বেন, শিল প্রভুপাদজি তাৎপর্যে বারবার বলছেন হরিনাম জপ করো, হরিনাম জপ করো। হুম, তো তো গীতা পড়লে আমরা খুব ক্লিয়ার হয়ে যায় আমাদের কি করতে হবে, কি ব্রত করতে হবে, কি নিষ্ঠার সাথে করতে হবে, কি তপস্যা করতে হবে সেটা ক্লিয়ার হয়ে যায়। অবশ্যই সেটা ভগবদ্গীতা যথারূপ পড়লে, পরম্পরায় পড়লে আমাদের ক্লিয়ার হবে। না হলে ক্লিয়ার হবে না। নাহলে এই ব্রত, সেই ব্রত করতেই আমাদের সময় নষ্ট হয়ে যাবে। আর যে মূল যে ব্রত, হরিনাম জপ করা, সংখ্যাপূর্বক নাম জপ করা, শিল প্রভুপাদজি যা বলেছেন ১৬ মালা কমপক্ষে জপ করা, সেই ব্রতই ছেড়ে যাবে আর সব এই ব্রত সেই ব্রত চক্করে। এটা আগে পূর্ণ হোক, তারপরে অন্য ব্রত। তা নিষ্ঠা সহকারে পালন করতে হবে। তার জন্য যা কষ্ট তা আমরা গ্রহণ করব। এটাই তপ, এটাই তপস্যা। তার জন্য যে কষ্টটুকু যেটুকু কষ্ট, খুব বেশি কষ্ট আমার মনে হয় না। তার জন্য যেটুকু কষ্ট তা আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটাই তপস্যা। আর কিছু তপস্যা নেই। হুম। এরপর বলছেন
गीतार्थं पठनं नास्ति नाधमस्तत्परो जन गीता गीतं न यज्ञदानं तद्विद्या सुरसम्मतम् तन्मोघं धर्मरहितं वेद वेदान्तगर्हितम्। যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না তার চেয়ে অধম আর নেই। যে জ্ঞান গীতায় গীত হয়নি, খুব গুরুত্বপূর্ণ এখানে হাইলাইট করা হয়েছে, যে জ্ঞান গীতায় গীত হয়নি সেই জ্ঞান নিষ্ফল, সেই জ্ঞান নিষ্ফল, সেই জ্ঞান ধর্মরহিত, সেই জ্ঞান বেদ বেদান্ত গর্হিত এবং অসুর সম্মত জ্ঞান বলে জানবে। ভগবদ গীতায় বলা হয়েছে যে এতজ জ্ঞানম, ভগবদ গীতায় ১৩ নম্বর অধ্যায়টি বলা হয়েছে যে এটি হচ্ছে জ্ঞান আর বাকি সব অজ্ঞান। সেখানে লিস্টেড করা হয়েছে যে এই আত্মার সম্বন্ধে জানা, আত্মা দেহের সাথে যে আলাদা, এটি আত্মা, আমাদের যে যিনি শরীরটিকে নিয়ন্ত্রণ করছে, শরীরের মধ্যে চালক, এবার দুটি চালক রয়েছে, দুজন ক্ষেত্রজ্ঞ রয়েছেন, আর এই ক্ষেত্র রয়েছে, ক্ষেত্র এটি শরীর, এই শরীরের মধ্যে দুজন ক্ষেত্রজ্ঞ রয়েছে, ভগবান আর জীব। তো এইগুলো হচ্ছে জ্ঞান, এটাই প্রকৃত জ্ঞান। নিজের সম্বন্ধে জানা, নিজের সেলফ সম্বন্ধে জানা, আমি কে, আর আমাদের সম্বন্ধ ভগবানের সম্বন্ধে জানা, সম্পর্কে ভগবানের সম্বন্ধে আমাদের কি সম্বন্ধ রয়েছে ভগবানের সঙ্গে তা জানা, ভগবানের সম্বন্ধে জানা, এগুলোই প্রকৃত জ্ঞান। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম, এগুলোই জ্ঞান, এগুলোই বিষয় জানা, এগুলোই জ্ঞান, বাকি সব অজ্ঞান। ভগবদ্গীতায় তা বলা রয়েছে এতজ জ্ঞানম, হ্যাঁ, এটি হচ্ছে জ্ঞান আর বাকি সব অন্যথা অজ্ঞানম, এইভাবে বলা রয়েছে। অন্যথা মানে অন্য কিছু, যা কিছু তা অজ্ঞান। তো গীতায় যা গীত হয়নি, গীতায় যেগুলো গীত হয়নি, যেগুলো বলা নেই, গীতার যেখানে যে বিষয়ে আমাদের পড়ে নিয়েছি, আমরা গীতার ৫টি বিষয় টপিক পড়ে নিয়েছি, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল, কর্ম, এগুলো গীতায় গীত হয়েছে, যেগুলোই জ্ঞান। আর বাকি যা কিছু আলোচনা করছি সেগুলো সব আসুরিক, আসুরিক জ্ঞানসম্মত, আসুরিক জ্ঞান। এগুলো দেখবেন, সেগুলো পড়েও সুখ লাভ হয় না, আর যাকে পড়ানো হয় সেও সুখী হয় না। জাস্ট কিছু একটা ডিউটিফুলি মানুষ করে, কর্তব্যপূর্ণভাবে কোনোরকম করতে পারলে বাঁচে। দেখবেন যখন কোনো ক্লাসে পড়াশোনা করতেন, সেই ক্লাসের পড়াটা শেষ হলে ব্যাস সেই বইয়ের আর মুখ দেখানো, আর তার মুখ দেখবো না। হ্যাঁ কি না? তো ভাবুন, আর ভগবদ গীতা আমরা কত বারবার পড়ি, বারবার পড়লে ভালো লাগে। তো এটাই হচ্ছে জ্ঞান প্রকৃত, এগুলো বাকি সব অজ্ঞান। তা ধর্মরহিত, সেগুলো সব ধর্মরহিত, তার মধ্যে কোনো ধর্মের কিছু নেই, সেগুলো সব মৃত, মৃত লিটারেচার, মৃত শাস্ত্র সব, সাহিত্য, যেগুলো, যেখানে ভগবানের মহিমা গান করা নেই। তো সেই জ্ঞান বেদ বেদান্ত গর্হিত, যে জ্ঞান এইসব যেগুলো গীতায় গীত হয়নি সেগুলো বেদ বেদান্ত গর্হিত, মানে যেটা বেদ বেদান্তে যা খারাপ সব থেকে গর্হিত করা হয়েছে, তা বেদ বেদান্তের মধ্যে সব থেকে গর্হিত, অসুর সম্মত এই জ্ঞান বলে জানবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। तस्मात् धर्ममयी गीता सर्वज्ञानप्रयोजिका सर्वशास्त्रसारभूता विशुद्धा सा विशिष्यते। तस्मात् धर्ममयी गीता सर्वज्ञानप्रयोजिका सर्वशास्त्रसारभूता विशुद्धा सा विशिष्यते। তসমাৎ, অতএব, অতএব, তস্মাৎ মানে অতএব। তো আমরা শুনলাম প্রথমে যে গীতা শুনলে সংসার মল নাশ হবে, প্রেম ভক্তি লাভ হবে, হ্যাঁ? তারপর শুনলাম যে গীতা না শুনলে সেই অধম ব্যক্তির যা কিছু কর্ম তা সব বিফলে যায়, তার পূজা প্রতিষ্ঠা লাভ, তার
জ্ঞান, তার শীল, তার সৌন্দর্য, তার মনুষ্য দেহকে, তার কুলকে, সমস্ত কিছুকে ধিক্কার জানানো হচ্ছে। তাকে যে জ্ঞান দান করছে, যে গুরু, তাকেও ধিক্কার দেওয়া হচ্ছে। হুম? যে গুরু তাকে এই গীতার জ্ঞান দেয়নি, ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান দেয়নি, সেই গুরুকে ধিক্কার দেওয়া হচ্ছে, তাকেও। তো তসমাদ, অতএব গীতাই ধর্মময়ী সর্বজ্ঞান প্রযোজিকা। অতএব গীতাই হচ্ছে ধর্মময়ী। ধর্মময়ী মানে ধর্মে পরিপূর্ণ, যেটি আমাদেরকে ভগবানের দিকে উন্মুখ করবে যে কর্ম করে। যেমন সূর্যরশ্মি, সূর্য হচ্ছে তেজোময়, তেজোময়। সূর্যের সামনে গেলে পুরো আলোয় আলোকিত হয়ে যায়। তো তেমনি গীতার সামনে গেলে আমরা, আমাদের যে অজ্ঞান তা দূরীভূত হবে। ধর্মময়ী গীতা, সর্বজ্ঞান প্রযোজিকা, সম্পূর্ণরূপে জ্ঞান প্রদান করবে আমাদেরকে। প্রযোজিকা এই গীতা, ভগবদ গীতা সম্পূর্ণরূপে সর্বজ্ঞান প্রদান করবে এবং সর্বশাস্ত্র সারভূতা, সমস্ত শাস্ত্রের সার, সারাতি সার, একদম আহ, যেটাকে বলে ঘি, একদম ঘিটা, যেটা দুধের একদম ঘি অংশটা সার, ঘিটা সার একদম। তো সেই সার, এই সারকে আর বাদ দেওয়া চলে না, সঙ্গে সঙ্গেই গ্রহণ করে নিতে হবে। আখের মধ্যে কি সার? গুড়। গুড় হচ্ছে সার। রসকে আরো করে করে ঘন করে তাকে গুড় করা হয়, তো সেটা সার। এরকম সমস্ত উপনিষদের সার হচ্ছে ভগবদ গীতা। সর্ব উপনিষদ গাবো দুগ্ধা গোপাল নন্দনা, সমস্ত উপনিষদ গরুর সমান, তার মধ্যে তার মধ্যে গীতামৃত হচ্ছে সার। তো সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা বলে, সারভূতা বিশুদ্ধ সা বিশিষ্যতে, তো তা বিশুদ্ধা বলে সর্বত্র সর্বকালে সমাদৃত, সর্বত্র আর সমস্ত কালে এটি আদর পায়। এই গীতা জ্ঞান সমস্ত কালে এটিকে আদর করা হয়েছে, এই গীতার জ্ঞানকে। সমস্ত কালে, সমস্ত সময়ে, সর্বত্র সর্বকালে সমাদৃত। তো এরপর বলছেন, যোধিতে বিষ্ণু পর্বাহে গীতাম শ্রী হরিবাসরে তপন জাগ্রত চলন তিষ্ঠন শত্রুভির্ন সহীয়তে। যোধিতে বিষ্ণু পর্বাহে গীতাম শ্রী হরিবাসরে, যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে, বিশেষত শ্রী হরিবাসর তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন, তপন জাগ্রত চলন তিষ্ঠন শত্রুভির্ন সহীয়তে, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থান করলে কখনোই শত্রু দ্বারা পরাভূত হন না। তো যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে বিশেষভাবে, এই বিশেষভাবে বলা হয়েছে, বিশেষভাবে হরিবাসর তিথি, হরিবাসর মূলত একাদশীকেই বলা হয়, আর অন্যান্য দিনকেও বলা হয়। হ্যাঁ, ভগবানের আবির্ভাব তিথি, অন্যান্য যে বিশেষ তিথিগুলো মাধব তিথি বলা হয়, ভগবানের আবির্ভাব তিথিগুলো, আর একাদশী, এগুলো হচ্ছে মাধব তিথি। আর হরিবাসর মূলত একাদশীকে মূলত বলা হয়, যদিও অন্যান্যকে বলা হয়, কিন্তু মূলত একাদশীকে বলা হয়। একাদশীতে গীতা অধ্যয়নের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কি মাহাত্ম্য? যে কিবা স্বপনে কিবা জাগ্রত অবস্থায়, স্বপ্নাবস্থায় অথবা জেগে আছেন, দুই অবস্থাতেই শত্রু দ্বারা আপনি পরাভূত হবেন না। কে শত্রু? কি শত্রু? কোন শত্রুর দ্বারা প্রভাবিত হবেন না? শত্রু কে? আর পাশের বাড়ির ছেলেটা? না, শত্রু হচ্ছে আমাদের
মন। হুম, মনই হচ্ছে মূল শত্রু। এখানে শত্রু মানে অনেক শত্রু কথা বলা হয়েছে। মানে ইন্দ্রিয়, মন সহিত ইন্দ্রিয়। মন মূলত মন সহিত ইন্দ্রিয়। তাকে পরাভূত করতে পারবে না। তাকে কখনোই এই মনের দ্বারা সে প্রভাবিত হবে না। কিবা স্বপনে কিবা জাগৃত অবস্থায়। একাদশীতে বা বিশেষত একাদশীতে। আর তার মানে কি আমরা সবসময় একাদশীতেই পড়বো? না, নিত্য, প্রত্যেক দিন। এর আগেই শুনেছি অহর্নিশ, যে অহর্নিশ গীতা পড়ে সে দেবতা সমান। হুম, তো এটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। শ্রী হরিবাসর তিথিতে আমরা বিশেষভাবে একাদশীতে, হ্যাঁ, গীতা অধ্যয়ন করব, গীতা পাঠ করব। তো এটি জানা খুবই প্রয়োজন যে যদি আমাদের ইন্দ্রিয়গুলি সংযত না থাকে, ইন্দ্রিয়কে আমরা যদি সংযত না রাখি, তাহলে এই গীতা মাহাত্ম্যের উপর সেই রকম শ্রদ্ধা হবে না, শ্রদ্ধা জাগরিত হবে না। ইন্দ্রিয় সংযম করলে আমরা এই বিষয়ে আরো বেশি ভাবে বুঝতে পারবো, রিয়েলাইজ করতে পারবো, অনুভব করতে পারবো যে গীতার মাহাত্ম্য এগুলো সমস্ত সঠিক। যদিও আমি এর প্রভাব এখন বুঝতে পারছি না, কিন্তু এগুলো স্থায়ী প্রভাব রয়েছে। তো তা নেক্সট শ্লোকেই বলা হবে যে এই ইন্দ্রিয় সংযমের গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ। উম, যেমন হুম, একটি বড় ট্যাঙ্ক, ট্যাঙ্ক বুঝতে পারছেন? ট্যাঙ্ক, তাতে যদি ফুটো থাকে তাহলে সেটি কি জল ধারণ করতে সক্ষম হবে? না। তো ইন্দ্রিয় সংযম করলে তাহলে এই ভগবদ গীতার নলেজ বলুন, এটি খুব ভালো করে আপনি ধারণ করতে পারবেন। এই জন্য ইন্দ্রিয় সংযম করা খুবই প্রয়োজন। তা খুবই সহজেই সম্ভব। আমাদের ইন্দ্রিয় সংযমে খুবই সহজ পন্থা জীবকে নিয়ন্ত্রণ করা। জীবকে নিয়ন্ত্রণ করলে সমস্ত ইন্দ্রিয় অটোমেটিক নিয়ন্ত্রিত হয়ে যায়। কেবল প্রসাদই গ্রহণ করা, কার কার হাতে খাচ্ছি, কার কাছ থেকে প্রসাদ গ্রহণ করছি সেটাও গুরুত্বপূর্ণ। ইমিডিয়েট প্রভাব পড়ে, তৎক্ষণাৎ প্রভাব পড়ে। যদি আমরা তা অবহেলা করি, কিন্তু তা প্রভাব রয়েছে, ইমিডিয়েট প্রভাব বোঝা যায় যে এই প্রসাদ এটি ঠিক চেতনায় তৈরি হয়নি। হুম, তো তখন এই গীতার যে লাভ, তা প্রত্যক্ষভাবে তা বোঝা যাবে না, তা অনুভব করা যায় না যখন আমরা ইন্দ্রিয় সংযত না করি। ইন্দ্রিয় সংযম করা খুবই গুরুত্বপূর্ণ। সাথে সাথে আহ, জীব দয়া, জীবের প্রতি দয়া করা। তাদের দয়া করা মানে তাদের সম্মান করা, তাদেরকে গীতার জ্ঞান দেওয়া, যাদের দেওয়া প্রয়োজন বা মনে হয়। যারা বালিশ, মানে যারা ইনোসেন্ট রয়েছে, তাদেরকে গীতার জ্ঞান দেওয়া। যারা শুনতে চায়, জ্ঞান লাভ করতে চায়, তাদেরকে দেওয়া, তাদের সাথে আলোচনা করা। তো এগুলো করা, যে ইন্দ্রিয় সংযম করা, এগুলো খুবই প্রয়োজন, যার দ্বারা আমরা গীতার জ্ঞান আরো ভালোভাবে ধারণ করতে পারবো। ধারণ করার ব্যাপারটা আমি বলছিলাম, ইন্দ্রিয় সংযমের বিষয় নিয়ে। এরপর বলা হয়েছে শালগ্রাম শিলায়াম বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাম পঠেদ গীতাম সৌভাগ্যম লভতে ধ্রুবম। শালগ্রাম শিলায়াম বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাম পঠেদ গীতাম সৌভাগ্যম লভতে ধ্রুবম। যিনি শালগ্রাম শিলার সামনে দেবাগারে, মন্দিরে বা শিবালয়ে, শিব মন্দিরে, তীর্থে, তীর্থস্থলে, তীর্থভূমিতে, হুম, ভগবানের লীলাস্থলিতে, তীর্থ ও নদীর তটে, নদী তটে মানে আহ নদীর তটে, গঙ্গা, যমুনা, আরো যে নদী রয়েছে তাদের সেই নদীর তটে, এগুলো সমস্ত তাদের দিব্য রূপ রয়েছে প্রত্যেকটি নদীর। তো নদীর তটে গীতা পাঠ করেন, তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন। নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন। ধ্রুবম, এখানে বলা হয়েছে শালগ্রাম শিলায়াম বা দেবাগারে শিবালয়। তো শালগ্রাম শিলা যদি রয়েছে আপনার বাড়িতে, যদি থাকে, আপনি যদি ব্রাহ্মণ ইনিশিয়েশন থাকে আপনার, তাহলে ব্রাহ্মণ দীক্ষা থাকলে, বা আপনার বাড়িতে যদি অলরেডি থাকে অলরেডি,
তাহলে সেই শালগ্রাম শিলার সামনে গীতা পাঠ করলেন। দেবাগারে, মন্দিরে, শিবালয়ে, শিব মন্দিরে, শিবজি ভগবানের ভক্ত। তো মহান ভক্ত বৈষ্ণবানাম যথাসম্ভব। তো বা তীর্থে, তীর্থস্থলে গিয়েছেন কোথাও, তীর্থে ভ্রমণে গিয়েছেন। তীর্থস্থলে গিয়ে গীতা পাঠ করবেন। নদ্যাম, নদীতে, নদীর তটে বসে, হ্যাঁ, পঠেদ গীতাম, যে গীতা পাঠ করে, সৌভাগ্যম লভেত ধ্রুবম, সৌভাগ্য লাভ করে। ধ্রুব সৌভাগ্য, যে সৌভাগ্য কখন নষ্ট হবে না, যিনি নিশ্চিত সৌভাগ্য সে লাভ করে, অধিকারী হন, সৌভাগ্য লাভে অধিকারী হন। তো এখানেই আজকে স্থগিত রাখবো। পরবর্তী মাহাত্ম্য আমরা পরবর্তী ক্লাসে পড়বো। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।